গত বছর 14 লক্ষ চারা বিক্রি করছি। এগুলো কেউ না কেউ তো রোপণ করছে, এগুলো তো সবই আমরা কৃষক। আজকে সবাই স্বাবলম্বী হয়েছে। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানি আপনি এই পেঁপে বাগান 2020 সাল নাগাদ শুরু করছিলেন। একবার শুরু করার পর আপনার বাগানে পর্যাপ্ত পেঁপে হয়েছিল, গাছগুলো সুন্দরভাবে বেড়েছিল, সেখান থেকে আপনার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখান থেকে আপনার কিছু দুর্বৃত্তরা আপনার সমস্ত গাছগুলা কেটে ফেলছিল, সমস্ত ফলগুলা ঝরে যায় এবং অনেকগুলা গাছ মানে ক্ষতি হয়। আমরা জানি, আমরা বিভিন্ন নিউজে দেখছিলাম। সেখান থেকে যে আপনি নতুন করে মানে ঘুরে দাঁড়াইলেন, এই যে আপনার এত সুন্দর বাগান বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সম্ভাবনাময়, অনেক গাছে পেঁপে আছে, নতুন গাছ। এখান থেকে আসলে আপনি মানে কিভাবে ঘুরে দাঁড়াইলেন এত বড় একটা বাধার সম্মুখীন বা ক্ষতির সম্মুখীন হওয়ার পরও? আসলে কি, এটা যুগে যুগে থাকবে। পৃথিবীর সব দেশেই আছে, আমাদের দেশও আছে, তার ব্যতিক্রম নাই। এখানে যেখানে ভালো সেখানে মন্দ থাকবে। তবে দুর্বৃত্তরা যে যে কাজটা আমার সাথে করেছে সেটা আমার প্রথম স্টার্টিং। আমি যখন আরম্ভ করেছি তখন তারা ভালোভাবে নেয় নাই। তারা ভাবছে যে এই লোকটা আমার গ্রামে থাকবে, এই করবে, তার চেয়ে যদি সে দূরে থাকে তার জায়গা জমিগুলো আমরা চাষবাস করি বা যাই হোক, এবং আমাদের একটা হচ্ছে। কিন্তু এই লোকটা গ্রামে আসুক আমি চাই না, এটাই মনে হয় তাদের প্ল্যান ছিল। এবং যখন আমার এটা দুর্বৃত্তরা কেটে ফেলছে তখন আমি এমন দুরবস্থায় ছিলাম যে সময় মতো স্টার্ট করছি, আমার পুঁজি বলতে ছিল এটুকুই। যাই হোক, সেখান থেকে আমি যখন এটা করেছি আমি তখন থানায় গিয়েছিলাম, পুলিশে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করছি, পাওয়া পর্যন্ত ধরেছিলাম আমি পুলিশ অফিসারদের, কিন্তু তারা কোনো এটার কোনো প্রতিকার নেয় নাই, তারা কোনো গ্রহণই করে নাই। এমনকি আমার মামলাটা পর্যন্ত নেয় নাই। পরবর্তীতে আমি কোর্টে এটা নিয়ে করছি, করার পরে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি জেল খাটাইছি এবং তাদেরকে আমি একেবারে বুঝাই দিছি যে তোমরা এটা অন্যায় করছো, এবং তারা এখন মোটামুটি ভাবে ঠিক হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা চাই সমাজে সবাই ভালো হোক। আচ্ছা, সেখান থেকে আপনি মানে আপনি যে অনেকটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনার মানসিক অবস্থাটা তখন কি রকম ছিল? না, তবে মানসিকতা আমি নেগেটিভ সাইড নেই না, পজিটিভ সাইড নিয়েছি। বলছি এইটাই প্রতিকূল হতে পারে, এইটা চিন্তা ভাবনা আমি মনে ধারণ করে নিয়েছি যে এটা হওয়ার সম্ভব হতে পারে বা হতেই পারে। একটা লোক গ্রামে আসছে, হয়তো তারা ভালোভাবে নেয় নাই, কিন্তু আমি ওইটাকে আমি জেদ হিসেবে নিয়েছি। আচ্ছা, আমরা জেলাস না করে আমার ভিতরে আমি জেদ হিসেবে নিয়েছি যে আমি এটা দিয়ে আমি দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা এরকম ঘটনা প্রায় দেখি যে যে মাছ চাষ করে, বিষ প্রয়োগ করে, মাছ গুলো সব ধ্বংস করে, তারপর এই বাগান, তারপর এরকম মানে অনেক দেখছি। এই যে কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখলাম যে আনারস সবগুলা মানে এটা দেওয়া হয়েছে। এই যে মানে এইরকম মানে একজন নতুন উদ্যোক্তা বা পুরনো উদ্যোক্তায় তার এরকম সম্ভাবনায় প্রজেক্ট থেকে এইভাবে যে দুর্বৃত্তদের মাধ্যমে যে ক্ষতির সম্মুখীন হয়, মানে তারা মানসিক ভাবে অনেক সময় ভেঙে পড়ে, তাদের জন্য আপনার একটা অনুপ্রেরণা বা অনুপ্রেরণা অনেক কিছুই আছে। যেমন আপনার এই জন্য সরকার কিছু কেয়ার নেওয়া উচিত। যেমন কৃষকের অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে আমি দেখেছি কৃষকের ইন্স্যুরেন্স আছে, যারা বাংলাদেশে নেই, এবং সরকার যে ভূমিকাটা পালন করা দরকার সেটা সে করে না। প্রশাসনের সামান্য কিছু পয়সা দিলেই দুর্বৃত্তের পক্ষ হয়ে যায়, তখন আর ভুক্তভোগীর বা যারা আর কি এই সমস্যার সম্মুখীন হয় তাদের পাশে দাঁড়ায় না। এই জন্য আমার খুব কষ্টের ব্যাপার, এটা কষ্ট দিয়ে আমি বলছি আপনাকে। হ্যাঁ, কিন্তু আমার মতো তো হয়তোবা আরেকজন সুমন হইতে সমাক্ষে না, আমার যে জেটটা বা আমার যেটা নিয়ে আমি একটু প্রতিযোগিতা পার করে আমি উপরে উঠছি, এরকম হয়তো সবাই সম্ভব না। এই তবে সরকারের উচিত কঠোর আইন করা, সরকারের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো, কিন্তু দাঁড়ায় না। টিভিতে সব জায়গায় আপনার অ্যাডভাইস আছে, সব জায়গায় দেখা যাচ্ছে কৃষি বা দাঁড়ে দাঁড়ে যাই এটা করে, এটা ভুল, এটা ভুল। একজন কৃষক যখন অসহায় পড়ে, একজন কৃষকের যখন দুর্বৃত্তরা ক্ষতি করে দেয়, তার পাশে তো দূরের কথা, তার সাথে কথাও বলা যায় না, কোনো বিচার দেখা যায়। এটা আমার সবচেয়ে কষ্টের থেকে আমি বলছি, আমি ভুক্তভোগী থেকে আমি বলছি। একজন পুলিশ অফিসারের দায়িত্ব কি, তাকে যদি বলি স্যার এটা দেখেন, সে এটা পাত্তাই দেয় না। কিন্তু এমন একটা দিন আসে যখন সে পাত্তা দেয়, তখন আর ওই কৃষকের ওই দিনটার কথা সে কখনো বলতে পারে না। আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিনকার। আজকে আমি সুমন, একজন সুমন তৈরি হয়েছি, আমি হাজার হাজার সুমন তৈরি করার চেষ্টা করতেছি। আজকে আমি এটা বললেই হবেন। যেমন আমি যখন প্রথমে স্টার্ট করি ঘুরে দাঁড়ানোর জন্য, যখন আমার সবকিছু দুর্বৃত্তরা কেটে ফেলে, তো ঘুরে দাঁড়ানো আমি ব্যাংকে পর্যন্ত গিয়েছিলাম। আমি অতি কষ্টের সাথে বলতেছি যে ব্যাংকের কাছে আমি কাগজপত্র জমা দিয়ে আমি 10 দিন ঘুরছি,
কিন্তু আমাকে 1 লক্ষ টাকা দেয় নাই, এমনকি বলছি লাস্টে 50,000 টাকা দেয় নাই, কিন্তু আজকে সেই আমাকে আনলিমিটেড লোন দেওয়ার জন্য বসে আছে। আমাকে প্রতি সপ্তাহে হলো নাহলে মাসে হলে একবার টেলিফোন করে কয় কি আপনি কিছু ভাবেন, কিছু নেবেন। এইখানেই আমাদের ভিতরে আমাদের দেশের সমস্যা এইখানে। একজন অবহেলিত কৃষকের পাশে এসে দাঁড়ায় না কেউ, যখন সে ঘুরে দাঁড়ায় তখন তার কাছে আসে, তখন তো তার প্রয়োজন নেই। তা বুঝতে পারছেন? এটা কিন্তু আমি খুব কষ্টের থেকে আমি বললাম। আমি এবি ব্যাংকে গিয়েছিলাম কাগজপত্র নিয়ে অনেক কিছু, কিন্তু আর আমাকে দেয় আজকের আমাকে আনলিমিটেড লোন দেওয়ার জন্য বারবার টাকাটা দিচ্ছে যে আপনার এত অ্যাসেট আছে আপনি এটা করেন, কিন্তু আমি হাসি না, আমার একটা প্রয়োজন নাই। কিন্তু একজন সাধারণ কৃষক যাক না, সে পায়ের চামড়া পায়ের চটি শেষ হয়ে যাবে, তাকে তাকে 2 লাখ টাকা লোন দেবে না, 4 টাকা লোন দেবে না, কিন্তু ওরা তেলো মাথায় তেল দেয়। এই হলো আমাদের আমাদের সমাজ। এর ভিতরে আমাদের দাঁড়াতে হবে, এর ভিতরে করতে হবে। তবে এটুকুই বলি, কোন কৃষক যদি মনে ধারণ করে কৃষিটাকে আধুনিকায়ন করে, যদি সে সুন্দরভাবে পরিকল্পিতভাবে করে, সে কখনো ফেল হবে না, সে দাঁড়াবেই, এটা আমার বিশ্বাস। আমার এখান থেকে মনে করেন আপনার 6 থেকে 6,500 উপরে আপনার কৃষক তৈরি হয়েছে, প্রত্যেকের সাথে আমার যোগাযোগ থাকে, প্রত্যেকেই যাই দেখেন সবাই স্বাবলম্বী হয়ে গেছে। এবার গত বছর 14 লক্ষ চারা বিক্রি করছি, এগুলো কেউ না কেউ তো রোপণ করছে, এগুলো তো সবই আমার কৃষক। আজকে সবাই সাবধান, যে কোনো কাজই করতে, নট অনলি ফর কৃষি, আপনার যে কোনো কাজই করবেন মনে ধারণ করতে হবে, মন দিয়ে যদি সেটা পরিকল্পিত ভাবে করে, সে কখনো ফেল হবে না। এটা আমি যতটুকু বুঝি আমার জীবন দশা থেকে, সেটা ধন্যবাদ।